বদরপুর সার্কেলে জমি সংক্রান্ত কাজ করা থেকে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন জনগণ। দিনের পর দিন জনগণকে হয়রানির পেছনে কারা, এমন প্রশ্ন তুললেন সমাজকর্মী মুন্নি ছেত্রী। তিনি অভিযোগ করে বলেন, টাকা না দিলে সহজে করা হচ্ছে না জমি নামজারি, ডিমার্গেশন সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ। তিনি বলেন, নামজারিতে ঘোষের টাকা দিতে পারেনি বলে নিজের ভাইকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে বাধ্য হলেন সুবোধ দাস নামের এক হতদরিদ্র ব্যক্তি। তিনি এও বলেন, বহু লোক তাকে জানিয়েছেন দাবি মতো টাকা না দিতে পারায় ডিমার্কেশনের নামে বছরের পর বছর হেনস্থার শিকার হচ্ছে। টাকা না দিতে পারলে নানা অজুহাত দেখিয়ে ডকুমেন্ট রিজেকশন করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সরকারি কাজের জন্য টাকা সংগ্রহের সিন্ডিকেট কারা চালাচ্ছেন বদরপুর সার্কেলে, এমন প্রশ্ন তুলে জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি জনগণের অভিযোগের উপযুক্ত তদন্ত চেয়ে বিহিত ব্যবস্থার দাবি জানান সমাজকর্মী মুন্নি ছেত্রী। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমার নাম সুবোধ দাস, রাংপার মির্জাপুর ব্লক কি? এই যে মহাখালী ব্লক আছে। সার্কল সার্কল তো বদরপুরে সার্কল। কি অভিযোগ তোমার? আমার অভিযোগটা ওই রইল, আমার ছোট একটা ভাই অসুখ, তখন আমরা কাছে পয়সা করে নাই, আমরা নিজে জায়গা বেচতে বাধ্য হয়েছি। ভাই চিকিৎসা করার লাগিয়া তখন একজনের কাছ থেকে আমরা পয়সাটা নিতে হইলে আমরা মানে জায়গাটা দিতে লাগে। তখন তো আমরা নাম জানি না যে দেতার নামে জায়গাটা আছে। আমি ওটা মানে ওর কাছ থেকে যে ওটা রাখিয়া আমি পয়সাটা আনছি। আমি একটা নাম জারি লাগিয়ে এটা ওই অফিসে আনিয়ে দিচ্ছি, বিশুবাবুর কাছে কাগজগুলা মরিব দরিয়া। বিশুবাবু এই যে সার্কেল অফিসে একজন বিশু দাস না কি জানি বিশুবাবু ডাকে, এটা মরিব আছে, ওটা নাম জারি করে দেওয়ার লাগে। আমার অনেকদিন থেকে আমি আটাইছে যে আমার পয়সাগুলো দেন না, আমার নাম জারি করে দেন না। নাম জারি করে না দেওয়ার সত্ত্বে আমি যার কাছ থেকে পয়সাটা আনতাম, পয়সাটা আনতে পারছি না। আমার ভাই শিলচর মেডিকেল টিবি ওয়ার্ডে আমি বহুত বাইরে চিকিৎসা করছি, আমি প্রায় 85,000 টাকা পর্যন্ত খরচ করছি, বাইরে বাঁচাইতে পারছি না। কিন্তু যদি এটা নামজারি করে দিত, আমি অমুকের কাছে জায়গাটা বিক্রি করলে আমি পয়সাটা পাইতাম, বাইরে বাঁচাইতাম পারতাম। কিন্তু এত বড় হারামি করছে। এই কাগজটা যখন আমি দিছি বিশুবাবুর কাছে, তখন এই কাগজটা আমার রিজেক্ট আসলো না। কিন্তু মানে যতদিনগুলো আটাইছে আমার আটানোর পর থেকে যে এই কাগজগুলো যে অনেকদিন, এটা কাগজের মধ্যে ডেট আছে, এটা কাগজের মধ্যে ডেট আছে কবে দিন। বিশুবাবু আমার বলেছে 12,000 টাকা দেবো। তখন দেখছে না দিছি না, আমি দেবার কথা এইটা নামজারি করার দেওয়ার জন্য, নামজারির কারণে এটা কাগজ দেওয়ার এক সপ্তাহ পরে এই যেই দিন এই কাগজের মধ্যে আছে। আমি অনেকদিন হয়ে গেছি, কেন আসছি না। এই কাগজটার মধ্যে লেখা আছে, এই কাগজটার মধ্যে পুরো ডেট আছে, কবে দিছি কবে না দিছি, এটা বিশুবাবুর কাছে আছে। কিন্তু বিশুবাবু অনেকদিন ঘুরাইছে। ম্যাডামের কাছে এই কাগজটা দিছি আমি, ম্যাডামে হাত দিয়া লইছে কাগজটা লইয়া আমার গাড়ি থেকে কইছে এটা যা বিশুবাবুর কাছে গিয়া দিয়া ওটা নামজারি করে দিত। তখন আমি গেছি বিশুবাবুর কাছে গেছি লিয়াটা বলে, ম্যাডামের কাছে কেন গেছ, ম্যাডামের কাছে কেন গেলে তুই? আমার খুব রাগ দেখাছে। তখন নিজের রাগ উঠে গেছে, আমি নিজের রাগটা কন্ট্রোল করে দিচ্ছি। পরে আমার কইছে তো খাজা করে দিব, ওই যে আমি আমার পয়সাগুলো কইতাম পয়সাগুলো দিম, তোর খাজা করে দিব। কিন্তু পয়সাগুলো মিলিতে পারছি না। আজকে আমি অফিসে আইছি দিদির সঙ্গে, দিদিকে আমি বলছি দিদি আমার এরকম দুঃখ। আরেকদিন ফোন করছি, ফোনে আমার যা ব্যবহারে গালি দিছে, ওইটা আমার মুখের কথা না, ওইটা ফোনে এক্সচেঞ্জে চাইলে আপনারা পাইতে আর যে বিশবাবু আমার গালি দিছে কি না দিছে না, অনেক গালি দিছে আমারে। তখন আমার দিদির লাইনে আসলো, আমার লগে দিদি শুনছি বহুত অনেক খারাপ গালি দিয়েছে। এখন সার্কেল অফিসারে ম্যাডামে ওইটা কইছে যে তোমার এটা রিজেক্ট হয়ে গেছে, তুমি ওটা ঠিক করে যাও, ডিসির কাছ থেকে ওটা এফিডেভিট করে লিয়ে যাও, ওইটা আমি ঠিক করে দিব, ওইটা টাইম দিয়ে দিছে। এতিয়া অভিযোগটো আছিল আমাৰ ৰাজ্যৰ দুখীয়া ৰাজ্যৰ বদৰপুৰ সমষ্টিৰ আমিন কানুনগড়ে হাৰাশাস্তি কৰি আছে, ঘুষ বিচাৰিছে, টাকা দিব লাগিব। গৌতম দেৱ আৰু বিশুবাবু বলি এটা আমিনগড় আছে। তো আমি আজি সমাজকৰ্মী হিচাপে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছো যে আজি দুখী ৰাজ্য যদি চৰকাৰী বিভাগত আহি কোনো সমাধান নাপায়, যদি কোনো এটা সলিউশন না পায়, তো রাজ্যটো মানুহ কত যাব। আজি দেখি পাইছো যে সৰু সৰু বিষয় আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব লাগিছে। আমি মানে আজি মিডিয়াৰ জৰিয়তে ক'ব বিচাৰিছো যে সৰু সৰু বিষয় যদি আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া দেখিব লাগে, তো ডিপাৰ্টমেণ্ট কিয় মানে সরকারি বিভাগৰ যে ডিপার্টমেন্ট অফিসার বিলাক কিয় মানে বেতনটো বুক কৰি আছে। পইচা লৈছে অভিযোগখিনি আপোনাৰ হাতত কিবা তথ্য আছে নেকি? তথ্য আমাৰ ভিডিও আহিছে, আমাৰ ৰাইজে ভিডিও দি আছে। পইচাটো জনে দিছে, তাৰ নামটো কি আছে? তাৰ নাম জিয়াৰুৰ ৰহমান বুলি এজন দাদা আমাৰে ভিডিওটো দুটা ভিডিও দি আছে। পইচা জনে লৈছে, তেওঁৰ নামটো কি আৰু কি পোষ্ট আছে? তেওঁৰ পইচা জনে লৈছে গৌতম দেৱ, আমিন কানুনগড় নাকি এটা পোষ্ট, আমিন। আপুনি মুখ্যমন্ত্ৰীক কি ক'ব বিচাৰিছে যে মুখ্যমন্ত্ৰী এটা কৰা কিয় নি আছিল যে
কোনো অফিচাৰে কোনো দালালে যদি ঘুষ খায় বা ঘুষৰ দাবী কৰে তেনেহলে জেলত যাব লাগিব। এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব মুখ্যমন্ত্ৰীয়ে? মুখ্যমন্ত্রী আমি তো দেখিছো মুখ্যমন্ত্রীর অর্ডারটো মানে কাজ হয়ে আছে, বরাকবেলি আরো অ্যারেস্ট হয়ে আছে, কিন্তু এই বদরপুর সার্কুলত এমন ইমান হারাশাস্তি করি আছে জনসাধারণ। আমার এজন দুখিয়া রাইজর ভাইটো মারা গেল, কিন্তু কাম হওয়া নাই, ঘুষ দিব পারিব না, ভাইটো মারা গেল। এটা অন্তত মানে গরিহণা জানাইছো আমি এজন সমাজকর্মী হিসাবে। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করিছো, আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করিছো, অতি সত্তর ইনকোয়ারি করি, ইনভেস্টিগেশন করি, এটা একটা ব্যবস্থা যাতে দৃষ্টি দিয়া বদরপুর সার্কেল অফিসে যাতে দৃষ্টি দিয়া ইনভেস্টিগেশন করিয়া যেটা করব লাগে অ্যাকশন লওয়া হয়। সরকারি করে নিতে নিমার্কেশন করে নিতে। এই গৌতম দেবের ৯,০০০ টাকা মরবরা লইছে, ৯,০০০ টাকা লোৱাৰ কিবা প্ৰমাণ আছে? প্রমাণ লোৱা নাই, বাহিৰত আহি পয়সা কেতিয়া লৈছে। লৈছে? কোনটো মাহত? এইটো একতাল হ'ব, 2 বছৰৰ পৰা ঘূৰাই আছে। মেডামৰ ওচৰত আহিছো, মেডামে অলপ লিখি দি মানে এই কাগজত কৈছে 15 দিনৰ ভিতৰত মানে কামটো কৰি দিয়ক। ইটোৰ ভিতৰত মই ডিমাপুৰ থাকো, গুচি যাওঁ, তেতিয়া আৰু 1 সাল হৈ গ'ল মানে সি কৰি দিয়া নাই। আহিলেই 15 দিন পিছত, আহিলেই 15 দিন পিছত, ইটোই খালি। এটা কথা কব বিচাৰিছো যে ইমান দেখো ডেথ সার্টিফিকেট দেখাইছো, বাইটো মৰি আছে। তো যে মানে দুর্নীতি বিলাক হৈ আছে, অসম চৰকাৰে দুর্নীতিমুক্ত, একফালে অসম চৰকাৰে দুর্নীতিমুক্ত দেশ গঠন কৰিব চেষ্টা কৰিছে, আনফালে চৰকাৰী কৰ্মকৰ্তাসকলে নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থৰ কাৰণে আজি আমাৰ ৰাইজৰ লগত খেলি মেলি কৰিছে। এতিয়া মানে এজন সমাজকৰ্মী হিচাপে মানি নলব। যদি এতিয়া আমাৰ দুখীয়া ৰাজ্যৰ কোনো মানে সলিউশন না হয়, আগামী আন্দোলন লাগে বা যে কোনো প্রতিবাদ লাগে কৰিব, আর মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ কৰিছো। আৰু স্যার আৰু একটা কথা কব বিচাৰিছো, মানে এই মিডিয়া আপনার কিটা সব আমার সার্কুলার অফিসত গুছা পিছত সব অফিসার কিটা পলাই গল, খালি ম্যাডাম একেলা থাকিছে, সব অফিসার কিটা পলাই গল। ইয়ার কারণে কাগজের ফাইল কিটা সব অফিসারের হাতত আছে, দেখাব পারা নাই।